শুভ দুপুর। লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান। আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। তো এখানে এক ঝাঁক নিবেদিত প্রাণ, যারা স্বেচ্ছাসেবী বললে ভুল হবে না, মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে অসময়ে দুঃসময়ে দরিদ্র অসহায় মুমূর্ষু হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে দীর্ঘদিন মানবতার কাজ করে আসছে। আসুন করি রক্তদান, হাসুক রুগী বাঁচুক প্রাণ। এই স্লোগানটি ছিল আমাদের প্রয়োজনের পাশে আছি সবসময়। রক্ত দিয়ে কিনব মোরা মুমূর্ষুদের হাসি, স্বেচ্ছাসেবী স্যালুট তোমায় অনেক ভালোবাসি। লাইভটা কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে, মডেলিংয়ের উদ্দেশ্যে, ফ্যাশনের উদ্দেশ্যে করা নয়। লাইভটা করার একটাই উদ্দেশ্য, যে সকল ভাই বোনেরা এখন রক্তদানে রক্ত দিতে ভয় পান তাদের উদ্দেশ্যে করা। এবারে রক্তদানে ছুটে এসেছে আমাদের প্রিয় ভাই। ভাই আপনি এই কততম? 15 প্রথম। ধন্যবাদ। সে তার জীবনের প্রথম লাল ভালোবাসা উপহার করছে। তো আমি তার অনুভূতিটা একটু জানতে চাই, যে এই জীবনের প্রথম লাল ভালোবাসা দানে এগিয়ে আসছেন, আপনার আসলে মনের যে অনুভূতিটা সেটা যদি একটু শেয়ার করতেন। জি, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে, ধন্যবাদ। ভাই একটু নামটা বলবেন? মোহাম্মদ নাসিফ মুস্তফা চৌধুরী। সরি, নাসিফ মুস্তফা চৌধুরী। নাসিফ। আচ্ছা, আমাদের প্রিয় ভাই রক্তদানে এগিয়ে আসছে, সে অবশ্যই একজন মানবিক মানুষ। তো সে এই জীবনের প্রথম লাল ভালোবাসা দানে এগিয়ে এসেছে। সে একবার দুইবার নয়, শতবার রক্ত দিয়ে মানুষের কল্যাণে সে এই মানবতার হাতটা বাড়িয়ে দিতে চায়, এবং সে সত্যিকার একজন মানবিক মানুষ। এবং আমরা দোয়া করি সে যেন একবার দুইবার নয়, শতবার রক্ত দিতে পারে। আর আমাদের এই ভাইয়ের এই প্রথম লাল ভালোবাসাটা আজকে রিসিভ করে নিচ্ছে আমাদের প্রিয় দাদা মানিক দাদা। দাদা যদি একটু এই লাল ভালোবাসা সম্পর্কে কিছু বলতেন। আসলে ভালোবাসা অনেকে কুক্ষিগত করে রাখে, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু আমি চাই যে না, মানবতার কল্যাণে বিলিয়ে দিতে চাই এই লাল ভালোবাসা। তো একটু যদি বলতেন দাদা। মানে ভালোবাসা, লাল ভালোবাসা, আপনি দেখেন ফ্যাক্টরিতে অনেক জিনিসই তৈরি হয়েছে। আমাকে বাঁচানোর জন্য ওষুধ তৈরি হয়েছে ফ্যাক্টরিতে, আপনাকে আমাকে বাঁচানোর জন্য আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্বাচন করার মতো যথেষ্ট রিসার্চেবল লোক হয়েছে, মেডিসিন হয়েছে, অনেক কিছুই হয়েছে। একটা জিনিস কিন্তু ভাই এখনও রিসার্চ করে মাথা অবধি পর্যন্ত বৈজ্ঞানিক বা যাই বলেন পৌঁছাতে পারেনি, সেটা হলো ব্লাড সেল। ব্লাড সেলগুলো তৈরি হয় আমাদের এই শরীরে, আর এর চিকিৎসাটা হয় আমাদের দানে। স্বেচ্ছাসেবক কি, স্বেচ্ছাসেবীরা কি হয়, সেটা ওই গিফটের দিকে ধন্যবাদ সকলকে। আসলে রক্তদান হাসি মুখেই করতে হয়, আর এখানে এই এক ঝাঁক নিবেদিত প্রাণ যারা হাসি মুখেই রক্তদানে এগিয়ে এসেছে, সবসময় প্রয়োজনে পাশে আছি সবসময়, সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের এই প্রিয় ভাইয়েরা দিনে রাতে সবসময় এই অসুস্থ অসহায় মুমূর্ষু মানুষের কল্যাণে ছুটে আসে। এবং আমাদের অধিকাংশ আমাদের প্রিয় ভাই যারা স্টুডেন্ট, তারা এই স্টুডেন্ট লাইফে আমাদেরকে এই মুমূর্ষু রোগীদেরকে ব্লাড দিয়ে সহযোগিতা করে থাকে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবশেষে আমাদের মানিক দাদার কথাটা শেষ করতে পারিনি, তো দাদা শেষ করবে। শেষের আমি একটা ডায়লগ বা বানিয়ে বলতে পারেন যে এক ফোঁটা রক্ত যেন রক্ত নয়, একটা নিঃশ্বাস তাজা প্রাণ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আসুন স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রুগী বাঁচবে প্রাণ। আমাদের কাছে এই যে ভিডিও চিত্রটা দেখছেন, অনেকে মনে করতেছে না এক ফোঁটা রক্ত যেন কি নাকি। আপনার পরিবারে যাদের রক্তের প্রয়োজন হয়নি তারাই এই কথা মনে করছেন, কিন্তু যাদের রক্তের প্রয়োজন হয়েছে সেই পরিবারের সদস্যের লোকজন জানে যে আসলে একটা ফোঁটা রক্ত যেন রক্ত নয়, একটা তাজা প্রাণী। জয় হোক মানবতার। ধন্যবাদ। বি উইথ আস, সাপোর্ট হিউম্যান, সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি। এক ফোঁটা রক্ত যেন রক্ত নয়, সেজন্য একটি তাজা প্রাণ। এবং এই স্লোগানে আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদেরকে নিয়ে আমরা অনেক কাজ করি। আমাদের একটা স্লোগান যে বাহকে বাহকে বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়।
আমরা যদি থ্যালাসেমিয়ার এই বাহকে বাহকে বিয়েটা বন্ধ করতে পারি তাহলে এক সময় আমাদের দেশ থেকে থ্যালাসেমিয়া রোগী জিরো টলারেন্সে চলে আসবে। সকলেই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যেন করে এই স্লোগানটা সমাজে বাস্তবায়ন হয় যে বাহকে বাহকে বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে লাইভ থেকে বিদায় দিচ্ছি। সবশেষে আমি আমাদের সেই প্রিয় ভাই জুয়েল ভাইকে আবারও আপনাদেরকে একটু দেখে লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।